এটা আমাদের পুরনো প্রতিশোধের কান্না, যেই প্রতিশোধ আমাকে অনেক দিন ভাবিয়েছে, যেটার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম সেটাই আমি পেয়েছি। দর্শক, ম্যাচ জেতার পর সবাইকে অবাক করে সংবাদ সম্মেলনে একই বললেন কাপ্তান রোহিত শর্মা। ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ইংল্যান্ডের ক্রস করতে নেমেছিলেন রোহিত ও বাটলার। তখন ওই রোহিতের মনে একটি সংকল্পই ঘুরে বেড়ায় যে আজকে ইংলিশদের হারাতেই হবে, ভারতবাসীদের মুখে হাসি ফোটাতেই হবে, যেটা গত বিশ্বকাপে ব্যর্থ হয়েছিলেন রোহিত শর্মা। সময়টা ছিল 2022 বিশ্বকাপ, যেখানে রোহিত শর্মার ক্যাপ্টেনেন্সিতে ভারত উঠেছিল সেমিফাইনালে। অন্যদিকে আরেক প্রতিপক্ষ হিসেবে নির্বাচিত হয় ইংল্যান্ড। সেই ম্যাচটিতে ভারত ইংল্যান্ডকে 164 রানের একটি টার্গেট দেয়। 164 রানের টার্গেটে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার বাটলার ও হেনরি 164 রান 16 ওভারের মধ্যে চেস করে ফেলে, তাও বিনা উইকেটে। ম্যাচ জয়ে আনন্দে উল্লাসে মেতে উঠেছিল জস বাটলার। অন্যদিকে দুঃখের ছোঁয়াটা ভেসে ওঠে রোহিতের চোখে মুখে। কিভাবে ভারতবাসীকে প্রশ্নের উত্তর দিবে রোহিত শর্মা? দিন আর রাত কাটতে কাটতে 2024 আবারও সেই ইংলিশদের বিপক্ষেই সেমিফাইনাল। প্রতিশোধের এক সুবর্ণ সুযোগ রোহিতের, সেই সুযোগটি একটুও মিস করা যাবে না, যেটি মিস করেননি রোহিত শর্মা। ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে টিম ইন্ডিয়া। মনের মধ্যে বড় উল্লাস রোহিতের। হ্যাঁ, আমি পেরেছি প্রতিশোধ নিতে, পেরেছি ভারতের মনের আশা পূরণ করতে। এবার 2024-এ কষ্টের ছোঁয়াটা ভেসে ওঠে জস বাটলারের এবং রোহিতের মুখে খুশির কান্না। তাই তো সংবাদ সম্মেলনে 2022 সালের কষ্টের কথা তুলে ধরে ভারতবাসীকে 2024 সালের ফাইনালটি উপহার দেয় রোহিত।